আসসালামু আলাইকুম। আজ 21শে জুন 2026 রবিবার ভোর 2টা। ভারতের মধ্যে বাংলাদেশের রংপুরকে নিয়ে গুঞ্জন চলছে। তারা রংপুরে রাম মন্দির বানানোর চেষ্টা করছে এবং বলছে বাংলাদেশকে $20 মিলিয়ন অফার দিচ্ছে এবং আমি তার পরিবর্তে ভারতের 7 সিস্টারকে 7টা সিস্টার 7 দুগুণে $140 মিলিয়ন হয়। আমরা ত্রিপুরা সহ ভারতকে $200 মিলিয়ন অফার দিচ্ছি। বাংলাদেশ ভারতকে $200 মিলিয়ন দিয়ে দিবে, তোমরা তোমাদের 7 সিস্টারকে ভুলে যাও, ত্রিপুরাকে ভুলে যাও। তোমরা যদি এই সন্ধিতে আসো, আমরা রাজি আছি। বাংলাদেশি মানুষ তোমাদেরকে আর বিরক্ত করবে না। তোমাদের 7 সিস্টার আমাদেরকে দিয়ে দাও, তোমাদেরকে আমরা $200 মিলিয়ন দেব। তোমরা ভালো করে জানো, ভারত 1971 সাল আগে বাংলাদেশ যখন পাকিস্তান সাথে একসাথে ছিল, তখন তোমরা ফকির ছিলে এবং পাকিস্তান থেকে আমরা যখন বেরিয়ে আসি এবং আমাদেরকে চুষে গত 54 বছর তোমরা পৃথিবীতে একটি শক্তিশালী রাষ্ট্র হিসাবে পরিগণিত হও। কারণ সেক্রেটারি অফ স্টেট কিসিঙ্গার বলেছিলেন যে তোমাদের বাংলাদেশ হচ্ছে তলাবিহীন বাস্কেট। হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? তলাবিহীন বাস্কেট হচ্ছে আমাদের তলা হচ্ছে ভারত। বাংলাদেশের 54,000 বর্গ মাইল জমি, বিশাল ভারত সাম্রাজ্য সব চুষে সব খেয়ে ফেলছে। 1971 সালে যুদ্ধের পরে তোমরা আমাদের থেকে $25 বিলিয়ন বেশি পাকিস্তানে ফেলে যাওয়া অস্ত্র সামগ্রী, ট্যাঙ্ক, ক্যান্টনমেন্ট থেকে সমস্ত কিছু নিয়ে যাও। তারপর বিভিন্ন ইউনিভার্সিটিতে তোমরা সমস্ত বই পুস্তক আত্মসাৎ করো এবং বাংলাদেশের বুদ্ধিজীবী সমাজকে তোমরা হত্যা করে বাংলাদেশকে তোমরা পরাধীনতার গ্লানিতে, পরাধীনতার শিখরে আবদ্ধ করতে চেয়েছিলে, কিন্তু দুর্ভাগ্য তোমাদের। ভারত তোমরা জানো, তোমাদের মধ্যে আবার কেউ কেউ বলছে বাংলাদেশকে $20 মিলিয়ন অফার দাও রংপুরের জন্য। যদি বাংলাদেশ তাতে রাজি না হয়, তার জোর করে তোমরা বাংলাদেশে ঢুকে বাংলাদেশ দখল করে আসো। ইউ ওয়েলকাম ভারত, ইউ ওয়েলকাম। উই আর ওয়েটিং ফর ইউ। তোমাদের জন্য লক্ষ লক্ষ কবর আমরা করে রাখবো এবং সেই সমস্ত কবরে তোমাদেরকে দাফন করা। তোমাদেরকে যদি চিতা আগুনে জ্বালাতে তোমরা না চাও, তাহলে আসো বাংলাদেশের ভিতরে, তোমাদের জন্য সেই সমস্ত কবর আমরা রেখে দিয়েছি। ভারত তোমরা জানো, তোমরা একমাত্র ইসরায়েলের তোমাদের বাবার শক্তিতে লড়ছ। ইসরায়েল তোমাদের বাবা এখন পৃথিবী থেকে প্রায় বিলুপ্ত হওয়ার পথে। 2030 সালের পরে ইসরায়েল বলে কোনো দেশ থাকবে না। এটা আমার কথা না, ইসরায়েলদের রাবিদের কথা। কোনো ইসরায়েলি সাম্রাজ্য, কোনো ইহুদি সাম্রাজ্য, দেশ, রাষ্ট্র 70 থেকে 80 বছর বেশি টিকে নেয়। 1948 সাল থেকে যদি ইসরায়েল হয়ে থাকে, তাহলে 2028 সাল হচ্ছে ইসরায়েলের শেষ। তারপরে আরও 2 বছর দিলাম 2030। এরপর ইসরায়েল থাকবে না, তোমাদের বাবারা থাকবে না। তোমাদেরকে কে রক্ষা করবে? ভারত। আর তোমরা জানো পৃথিবীতে তোমাদেরকে কেউ দেখতে পারে না, যেমন ইসরায়েলকে কেউ দেখতে পারে না। তোমরা জানো G7 সামিটে ডোনাল্ড ট্রাম্প তোমাদের নরেন্দ্র মোদীকে নিয়ে কি বলেছিল? বলেছে, ও ইউ আর এ বিউটিফুল গাই, ইউ লুক লাইক এ এঞ্জেল, বাট ইউ আর এ কিলার। তুমি অদ্ভুত, খুব সুন্দর একটা পুরুষ, তোমাকে দেখতে ফেরেশতার মতো লাগে, কিন্তু তুমি খুনি। তোমাদের লজ্জা হয় না ভারত? অপকর্ম করে করে বাংলাদেশের মানুষকে সন্ত্রাসী বানায় তুমি হাসিনা সরকারকে 17 বছর তুমি ক্ষমতায় রেখে বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করেছ। এখন তারিক জিয়ার উপর ও তুমি তোমার ভূত সাওয়ার হওয়ার জন্য তুমি চেষ্টা চালাচ্ছ। না 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 না, আর বাঙালি সেদিন
হতে দিবে না। বাঙালিরা এখন জেগে উঠেছে। বাঙালি যুবক, বৃদ্ধ, জওয়ান, ছাত্র, শিক্ষক, শ্রমিক, কৃষক, সেনাবাহিনী অনেকে জেগে উঠেছে। যে সমস্ত বেঈমান সেনাবাহিনী আছে আমরা তাদেরকে অপসারণ করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জেগে উঠেছে। ভারত তোমাদের জন্য আমরা বসে আছি। তোমরা যদি বাংলাদেশের দিকে চোখ, তো তোমাদের চোখ উপড়ে ফেলা হবে। এই বাংলাদেশ সেই বাংলাদেশ না। পাকিস্তান তোমাদেরকে অনেক ক্ষমা করেছে, কিন্তু আমরা সেই ক্ষমার দিকে তোমাদেরকে, সেই সুযোগ তোমাদেরকে দিব না। তোমরা ভুলে গেছো যে ইরাক কুয়েতে হাত দিয়েছে, এরপরে ইরাক সাদ্দাম হোসেন ধ্বংস হয়ে গেছে। তোমরা বাংলাদেশে হাত দিবে, মনে রাখবে তোমার 7 সিস্টার, তোমার ত্রিপুরা তো যাবে, তোমার ভারতও আর থাকবে না। পাকিস্তানের 30 কোটি মুসলমান, ভারতের 30 কোটি মুসলমান, বাংলাদেশ 30 কোটি মুসলমান, কত কোটি হয়? 30, 60 আর বাংলাদেশ 80 কোটি। এই 80 কোটি মুসলমান জেগে উঠবে এবং তোমার ভারতকে টুকরা টুকরা করে দিবে। তো খবরদার, সাবধান। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশের দিকে আর কখনো তোমরা চোখ তুলে তাকাবে না ভারত। ভুলে যাও তোমাদের সেই প্ল্যান। আমরা জাগ্রত সৈনিক, বাংলাদেশের কোটি কোটি মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আসসালামু আলাইকুম।